আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পত্রিকায় প্রকাশিত হয়েছে। পত্রিকাটার নাম পরেই বলি, বা না বললেই বা কি, কারণ এইসব জিনিস সবাই দেখে এখন। তো মানে নেতা, মানে এমপি থেকে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্পদের পরিমাণ বেশি নাকি। তো বিষয়টা হচ্ছে শুধু নেতার দোষ, এমপির দোষ, চেয়ারম্যানের দোষ যে দেবো, এটা দেওয়াটাও ঠিক না। কারণ এর পিছনে আমার আপনার দোষের ভাগিদার আছে। কারণ আমি আপনি না চালি, না ভোট দিলি, না জনগণের প্রতিনিধি না বানালে তারা নেতা হইতে পারে নাই। তো দোষ সর্বোপরি আমার আর আপনারই, কারণ আমি আপনি নির্বাচিত করছি তারে নেতা বানাইছি, তার এই সুযোগটা দিছি। তাহলে একটা জিনিস বোঝেন, মানে এমপিতে চেয়ারম্যানের সম্পদের পরিমাণ বাড়ছে বেশি। আর একটা নিউজ দেখলাম, কিশোরগঞ্জ বা ওইদিকেই হবে, মানে আপনার একজন টিকিট মাস্টার রেলওয়ের, তো উনি নাকি 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনছে। তো আপনি বলতে পারেন যে ওনার পৈতৃক সম্পত্তি বেশি। এরকমটা হইলে নিউজে বা সংবাদ মাধ্যমে আসার কথা না, বা পত্রিকায় আসার কথা না। নিশ্চয়ই কোনো দুর্নীতি বা কোনো সাইড আছে, এই কারণে সংবাদ মাধ্যমে আসছে। তো আমি এটাই বলতে আসছি যে আমাদের দেশে আমার আপনার থেকে শুরু করে সঠিক জায়গায় সঠিক লোকজন নাই। যদি সঠিক জায়গায় সঠিক লোকজন থাকতো তাহলে আজকে এরা এগুলা করতে পারতো না, দুর্নীতিগুলা করতে পারতো না। এমপি থেকে চেয়ারম্যানের সম্পদ বেশি। আগামী নির্বাচনে দেখা যাবে কেউ এমপিতে দাঁড়াবে না, সবাই চেয়ারম্যানের নির্বাচনে দাঁড়াবে। আর একজন বিসিএস ক্যাডার মানে ম্যাজিস্ট্রেট বা কী হয়ে কী ইনকাম করে এটা কেউ দেখবে না, তখন সবাই রেলওয়ের পোস্টমাস্টার বা টিকিট মাস্টারের চাকরি নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দেবে। এরকম যদি চলতে থাকে দেশে, মানে আমাদের দেশে এখন সঠিক জায়গায় সঠিক লোকজন নাই, আমার আপনার সবার ক্ষেত্রে। কারণ আমি আপনি নির্বাচিত করতেছি একজন ভুল মানুষের, সে ওই জায়গায় যাইয়ে লুটে পুটে খাচ্ছে, পুরো দেশটারে লুটে খাতেছে। আর আমি আপনি তারে প্রশ্রয় দিয়ে ওই জায়গায় বসাচ্ছি। আমরা যেদিন সচেতন হইতে পারবো সেদিন এই দেশে আসলে সোনার বাংলা কোনোদিনও মানে ক্ষতিকর হইতো না, যদি আমাদের সোনার বাংলা যে মানুষগুলো আছে এরা যদি একটু সচেতন হইতো, আমার আপনার মতন সাধারণ মানুষ যদি সচেতন হইতো, তাহলে এই যে বড় বড় শিক্ষিত সমাজে যেসব শিক্ষিত কলমের চোরগুলো আছে, এরা সমাজটার লুটে পুটে খাতে পারতো না, দেশটারে বদনাম করতে পারতো না। যেদিন আমি আপনি সচেতন হবো সেদিন থেকে এই দেশের লুটে পুটে খাওয়াটা বন্ধ হবে। এইটুকুই বলতে চাইছিলাম। আল্লাহ হাফেজ।